গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আমি রান্না করব মাছ দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় খেতে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে দিব। মাছগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দিব আলুগুলো। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। বড় বড় করে কাটতে খেতে সুন্দর হয়। লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়, সময়টা কম লাগে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা বানিয়ে নেব। আমার মশলা বানানো হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা। এখানে আছে লবণ, বাটা মশলা, আর আছে হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। মশলাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল। তারপরে ভালো করে নাড়া দিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়ে দেবে। এবার দিয়ে দেবো টমেটো। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রেখেছিলাম বেগুনগুলো। দেখুন বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো। ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। লাগা লাগা হয়ে গেছে। কতটা লুজ হয়ে গেছে বেগুনগুলো। এবার দিয়ে দেবো জল। জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব।
দেখুন রান্নাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।